হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য আবারও একটা অন্য রকমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা অনেকেই এই সময় ডাঁটার নাম শুনলেই কিন্তু নাক সেটকাই। সেই নাক সেটকানোটা বন্ধ করার জন্য আমি একটা ডাঁটার রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নেবেন, আর ডাঁটাগুলোকেও এইভাবে কেটে নেবেন। ডাঁটাগুলো একটু কচি নেওয়ার চেষ্টা করবেন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমেই যেটা করবেন, যে আলুগুলোকে দিয়ে দেবেন। আলুগুলো দিয়ে তার সাথে দিয়ে দেবেন অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেবেন। আলুটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবেন কেটে রাখা যে ডাঁটাটাকে দিয়ে দেবেন। ডাঁটাটাকে দিয়ে এরপর ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ভাজতে থাকবেন। এই সময় আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমি বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি এখানে নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, আর এর সাথে নিয়ে নেব আমি কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দেবো আমি নুন। দিয়ে এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখতে পাচ্ছেন ডাঁটাটা আর আলুটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি ঢাকনাটা খুলব। এবার ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা পাত্রে ট্রান্সফার করে দেবো। দিয়ে এখানে কিছুটা পরিমাণ দেখতেই পাচ্ছেন আগের থেকে মোরলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। সেটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মোরলা মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে এখানে কড়াইয়ে সর্ষের তেল গরম করে মোরলা মাছটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। মোরলা মাছটাকে এখানে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে মোরলা মাছটাকে আমি উঠিয়ে নেব। এখানে মোরলা মাছটাকে উঠিয়ে নিয়ে এরপর কড়াইয়ে সর্ষের তেলে দিয়ে দেবো ফোড়নে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো। দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে একটু ভেজে নেব। ভালো করে পুরো জিনিসটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা যে পেস্টটা, সেইটা, তার সাথে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। মশলাটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাঁটা আর আলুটাকে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে এটাকে 5-7 মিনিট একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব। 5-7 মিনিট একটু ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জলটা। পরিমাণ মতন এখানে জলটা অ্যাড করে দিচ্ছি, কারণ এখানে মাছটাও অ্যাড করতে হবে, সেইরকম বুঝে কিন্তু আপনারা জলটা অ্যাড করবেন। দিয়ে ঝোলটাকে ফুটতে দেবেন। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মোরলা মাছটাকে অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু মিক্সড করে দেবেন। দিয়ে এটাকে 5-7 মিনিট ফুটতে দেবেন। ভালো করে 5-7 মিনিট ফুটে উঠলে আর কিছুই নয়, ওপর থেকে জাস্ট একটু সর্ষের তেল ছড়িয়ে দেবেন। দিয়ে এটাকে গরমা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। গরম গরম ভাতের সাথে এই রকম একটা রেসিপি থাকলে আর কি চাই, আমার মনে হয় জাস্ট জমে যাবে। একবার বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন, আর আমাকে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে এটা নিজের ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন। আর যারা আমার পেজটা এখনও ফলো করেননি, পেজটা চটজলদি ফলো করে দেবেন এই রকম রেসিপির জন্যে।